হরে কৃষ্ণ। বৃন্দাবনে নাকি তেঁতুল পাকে না রাধারানীর অভিশাপে। আমি আছি সেই স্থানে যে তেঁতুল গাছকে রাধারানী অভিশাপ দিয়েছিলেন। তাহলে চলুন, এখানে আছে সেই ৫৫০০ বছর পুরনো তেঁতুল গাছটি যাকে রাধারানী অভিশাপ দিয়েছিলেন এবং যার কারণে সমগ্র ব্রজবাসীতে তেঁতুল পাকে না এরকমই বিশ্বাস সমগ্র ব্রজবাসীদের। তার সত্যতা যাচাই করব, কিন্তু তার আগে দেখুন আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য, তার মাহাত্ম্যটা একটু পরে বলছি। তার আগে এই তেঁতুল গাছটি দেখুন, যেটি অতি প্রাচীন তেঁতুল গাছ এবং এখানে কোনো তেঁতুল ছিল না। পাশে দেখতে পাচ্ছেন বেদি করা এবং টিন দিয়ে ঘেরা, ওটাই কিন্তু প্রাচীন তেঁতুল গাছ, ৫৫০০ বছর পুরানো। সেটা আপনাদেরকে এক্ষুনি দেখাবো, কিন্তু আপনারা এই গাছটিতে দেখলেন যে কোনো তেঁতুল নেই। এইবার এই দেখুন, ৫৫০০ বছর পুরনো এই তেঁতুল গাছটি এখনো পর্যন্ত বৃন্দাবনে বিরাজমান আছে। এই তেঁতুল গাছের যখন পাকা তেঁতুল নিচে পড়েছিল এবং শ্রীমতী রাধারানী যখন রাসের জন্য তৈরি হচ্ছিলেন, শৃঙ্গার করছিলেন, তখন কিন্তু এই পাকা তেঁতুলে পা পিছলে তিনি পড়ে গেছিলেন এবং তারপরে এই তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিলেন। এরকমই মাহাত্ম্য সমগ্র ব্রজবাসীর মুখ থেকে আপনারা শুনতে পারবেন এবং এখানেও লেখা আছে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসবে যে দাদা, তেঁতুল গাছ কি ৫৫০০ বছর সত্যিই বাঁচতে পারে? কারণ আমরা বইয়ে পড়েছি তেঁতুল গাছ তো ১০০ থেকে ৪০০ বছর পর্যন্ত বাঁচে, তার বেশিও বাঁচতে পারে। কিন্তু এটা কি সত্যি সেই ৫৫০০ বছর পুরনো তেঁতুল গাছ? আপনাদের প্রশ্নের উত্তর হলো, দেখুন পাইন গাছ কোথাও লেখা আছে ১০০ বছর বাঁচে, কোথাও লেখা আছে ৫০০ বছর, কোথাও ১০০০ বছর, কোনো জায়গায় ৫০০০ বছর। কিন্তু একই পাইন গাছ বিভিন্ন স্থান বিশেষে তার কিন্তু বয়স সীমার নির্ধারণ করা হয়। ঠিক তেমনি এই ইমিলিতলায় বৃন্দাবনের এই যে গাছটি আপনারা দেখছেন, এটি দেখে সত্যিই মনে হচ্ছে এটি ৪০০ থেকে ৫০০ বছর বা ১০০০ বছর পুরনো গাছ না, তার থেকেও অধিক প্রাচীন। কোনো গবেষক যদি এসে পরীক্ষা করে তাহলে হয়তো সত্যটা বেরোবে যে এটি সত্যি ৫৫০০ বছর পুরনোই গাছ। তো আপনারা ভাবছেন এই গাছটি ওরকম কেন, পুরো গাছ নেই কেন? তো এখানে মাহাত্ম্য আছে। এখানে যে রাজা থাকতেন, সেই রাজা এই গাছকে কাটার নির্দেশ দিয়েছিলেন। বৈষ্ণব সমাজ অনেক চেষ্টা করেছিলেন রক্ষা করবার জন্য, কারণ রাধারানীর সাথে যুক্ত এই গাছ, কিন্তু তারা রক্ষা করতে পারেননি। সেই জন্য গাছটির চেহারা ওরকম। তো এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যের লীলা বিরাজমান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলেছিলাম যে এখানে কেন মহাপ্রভু শ্রী চৈতন্যর একটি মূর্তি প্রতিষ্ঠাতা করা আছে, সেটাই আপনাদের দেখাচ্ছি। এবং এখানে যে লীলাগুলো বর্ণিত আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মহাপ্রভু শ্রী চৈতন্যের আমরা শুধু ভক্তি মার্গটা দেখি, কিন্তু উনি যে কট্টরপন্থী একজন হিন্দুত্ববাদী ছিলেন তা এই চিত্র দেখে বোঝা যায়। কিন্তু এই চিত্রগুলো আমাদের অঙ্কন করতে হবে নিজেদের মধ্যে, আমাদের একটু হিন্দুত্ববাদী হতে হবে। এইবার এখানকার মাহাত্ম্য আপনারা শ্রবণ করুন। দেখুন, এই বৃক্ষের পাকা তেঁতুলে শ্রী রাধারানী শ্রীচরণের আলতা নষ্ট হওয়ায় শ্রী রাধারানীর মনোব্যথার কারণে অদ্যাবধি ৮৪ ক্রোশ ব্রজ মণ্ডলে তেঁতুল পাকেন। এইবার তৃতীয়, এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যের মাহাত্ম্য কি? ৯২২ বঙ্গাব্দে কার্তিক পূর্ণিমায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে শুভ বিজয় করিয়া এই বৃক্ষতলে বসিয়া নাম সংকীর্তন ও প্রেম দান করেন। তো বন্ধুরা, আপনারা দর্শন করলেন সেই